সেন্ট ইউফ্রেজিস গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। শুভ সকাল শিক্ষার্থীরা। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রভাষক, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, সেন্ট ইউফ্রেজিস গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং অধ্যায় পঞ্চম অধ্যায় মূলধন বাজেটিং চ্যাপ্টারে আমরা একটা সমস্যা সমাধান করাবো। নিশ্চয় শিক্ষার্থীরা তোমরা বই খাতা নিয়ে প্রস্তুত রয়েছো। আজকে আমরা একটা সমস্যা সমাধানটা করাবো। যে সমস্যাটা করাবো এখানে আমাদের স্ক্রিনে সেই প্রশ্নটা দেখা যাচ্ছে। আমি স্পষ্টভাবে এখন পড়বো, সবাই মনোযোগ সহকারে প্রশ্নটা বোঝার চেষ্টা করবে। কারণ প্রশ্ন যদি আমরা সঠিকভাবে না বুঝতে পারি তাহলে কিন্তু আমরা সমস্যাটার সমাধানও করতে পারবো না। তাহলে দেখা যাক, জনাব কিশোর 6 বছরের জন্য 7 লক্ষ টাকা বিনিয়োগ করতে চান। এখানে 7 লক্ষ টাকা মানে কি, তার প্রাথমিক বিনিয়োগ হচ্ছে 7 লক্ষ টাকা। শান্তা ও শম্পা, এখানে দুইটা প্রকল্প আছে, শান্তা ও শম্পা। আগামী 6 বছরের নগদ আন্তঃপ্রবাহ দেওয়া আছে। প্রকল্প, দুইটি প্রকল্প শান্তা শম্পা। বছর 1, 2, 3, 4, 5, 6। প্রথম বছরের শান্তা 2,30,000, দ্বিতীয় বছর 1,80,000, তৃতীয় বছর 2 লক্ষ, চতুর্থ বছর 1,90,000, পঞ্চম বছর 1,50,000, ষষ্ঠ বছর 1,30,000। শম্পা, প্রথম বছর 2,50,000, দ্বিতীয় বছর 1,60,000, তৃতীয় বছর 2,10,000, চতুর্থ বছর 2,30,000, পঞ্চম বছর 2 লক্ষ, ষষ্ঠ বছর 1,80,000 টাকা। এখন দেখা যাক এই উদ্দীপকের আলোকে প্রশ্নে কি বলা হয়েছে। গ নাম্বার বলা হয়েছে শান্তা প্রকল্পের প্রেব্যাক সময় নির্ণয় করো। এখানে প্রেব্যাক নির্ণয় করতে বলছে শান্তা প্রকল্পের। তারপরে প্রশ্নটা হচ্ছে জনাব কিশোরের বিনিয়োগের জন্য কোন প্রকল্পটি অধিক গ্রহণযোগ্য, যুক্তি দাও। তাহলে দুইটা প্রকল্পের প্রেব্যাক সময় বের করে এবং যেটা আমাদের প্রয়োজন মনে হবে সে অনুসারে আমাদের কি হবে, অবশ্যই কারণ দর্শাতে হবে। তাহলে আমাদের গ নম্বর কোশ্চেন, শান্তা প্রকল্পের প্রেব্যাক সময়। শিক্ষার্থীরা আমরা নিশ্চয়ই জানি, যদি নগদ প্রবাহ প্রশ্নে উল্লেখ থাকে এবং সেটা যদি অসমান হয় তাহলে আমাদের প্রয়োজন হয় কমযোজিত নগদ প্রবাহ। তাহলে শিক্ষার্থীরা কোনো প্রেব্যাক নির্ণয় করার জন্য পাশাপাশি 3টা ঘরের প্রয়োজন হয়। প্রথমে বছর, তারপরে নগদ প্রবাহ, তারপর হচ্ছে কমযোজিত নগদ প্রবাহ। প্রশ্নে উল্লেখ আছে 6 বছর, আমরা 6 বছর শূন্য দিয়েছি সবার আগে, সেটা হচ্ছে প্রাথমিক বিনিয়োগের জন্য। এরপরে নগদ প্রবাহ, নগদ প্রবাহ আমাদের দেওয়া আছে প্রথম বছর হচ্ছে 2,30,000, দ্বিতীয় বছর 1,80,000, তৃতীয় বছর 2 লক্ষ, চতুর্থ বছর 1,90,000, পঞ্চম বছর 1,50,000, ষষ্ঠ বছর 1,30,000 এবং প্রাথমিক বিনিয়োগ ছিল 7 লক্ষ টাকা। এই কমযোজিত নগদ প্রবাহ তো আমরা আগেও শিখেছি, এখন আবার ভালো করে দেখি। 7 লক্ষ থেকে এখানে আমাদের সাধারণত মাইনাস চিহ্ন আছে দেখে 7 লক্ষ প্লাস 2,30,000 আমরা ক্যালকুলেটর ব্যবহার করে পাই 4,70,000। আবার মাইনাস 4,70,000 থেকে আমাদের 1,80,000 প্লাস 1,80,000 দিলে কত, 2,90,000 থেকে আবার প্লাস দিলে শুধু 90, আবার প্লাস দিলে কত, 1 লক্ষ, 1 লক্ষ আর 1,50,000, 2,50,000, 2,50,000 লোক 1,30,000 যোগ করলে কত হয়, 3,80,000। শিক্ষার্থীরা নিশ্চয়ই আমরা কমযোজিত নগদ প্রবাহ বুঝতে পেরেছি। এখন পেব্যাক করার সময় যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন, আমাদের যেখানে বিয়োগ চিহ্নটা শেষ হবে সেই লাইনটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে কমযোজিত নগদ প্রবাহের দিকে আমরা তাকাই, সেখানে সর্বশেষ বিয়োগ চিহ্ন যেখানে যে শেষ হয়েছে, মানে প্রাথমিক বিনিয়োগের পরিমাণ যে বছর যে শেষ হয়েছে তার পরবর্তী বছর শুধু আমাদের কি লাভ আর লাভ, তাই তো মনে হয় সেটাই। তাহলে দেখা যাক, তাহলে এখানে শেষ হয়েছে এই যে -90,000, তাহলে এর বছর কত, 3। এই লাইনটা মোস্ট ইম্পর্টেন্ট, মানে যে কোনো প্রেব্যাক নির্ণয় করার সময় আমরা এভাবেই আমরা লক্ষ্য করব।
তাহলে 3 আমরা সূত্র জানি 3 প্লাস কত এই যে মাইনাস শেষ হবে 90,000 ভাগ নগদ প্রবাহ এই 90,000 ঠিক পরবর্তীটা 1,90,000। এখন দেখা যাক কি করেছে প্রেব্যাক সময় আমাদের যেখানে বিয়োগ চিহ্ন শিশু তার বছর হচ্ছে 3 বছর সম্ভাব্য যে বছরটা 3 বছর 90,000 ভাগ 1,90,000 ভাগ করলে হয় 0.47 তাহলে আমাদের যোগ করলে হবে 3.47 বছর। এরপর ঠিক একইভাবে সম্ভাব্য করবে পেব্যাকটা আমরা নির্ণয় করব। যেমন এখানে ঠিক বছর দেওয়া আছে 1 থেকে 6 নগদ প্রবাহ এ দেওয়া আছে 2,50,000 1,60,000 2,10,000 2,30,000 2,00,000 1,80,000 আর প্রাথমিক বিনিয়োগ তো আমরা জানি দেওয়া আছে কত 7 লক্ষ। সেই 7 লক্ষ থেকে 2,50,000 বিয়োগ করলে 4,50,000 আবার এটাই থেকে এটা বিয়োগ করলে 2,90,000 2,90,000 থেকে 2,10,000 বাদ দাও 80,000 80 থেকে 2,30,000 বাদ দিই 1,50,000 2 লক্ষ বিয়োগ দিলে 3,50,000 1,80,000 5,30,000 প্রত্যেকটা কমযুক্ত সংখ্যা একটা যদি আমরা বুঝতে পারি যে কোনো কমযুক্ত সংখ্যা আমরা কি করব পারবো। এখন আমরা যেন বলেছিলাম কি সেই শান্ত প্রকল্পের সময় মাইনাস যেখানে শেষ হয় এখানে মাইনাস শেষ হয়েছে কোথায় এই দেখো শিক্ষার্থীরা -80,000 এই যে আমার যে কাঁচাটা ঘুরতেছে -80,000 তার বছর কত 3 বছর যোগ চিহ্ন দিয়ে উপরে 80 ডিভাইডেড কত হবে ঠিক এটার পরবর্তী নগদ প্রবাহ যে সংখ্যা আছে 2,30,000 টাকা। দেখা যাক এখন সূত্র বলে আমরা প্রেব্যাক সময় 3 বছর যোগ 80,000 ভাগ 2,30,000 ভাগ করলে হয় 0.35 তার 3.35 বছর। আমাদের কোশ্চেনে বলা হয়েছিল কি বলা হয়েছিল শিক্ষার্থীরা জনাব কিশোর কোন প্রকল্পটি তার কাছে অধিক গ্রহণযোগ্য। আমরা আগেই বলে রাখিছিলাম আবারও বলতেছি যখনই আমরা কোনো প্রেব্যাক সময় নির্ণয় করব তখনই আমাদের যেটা করতে হবে যেটা সময় কম হবে সেই প্রকল্পটি আমরা গ্রহণ করব। এখানে জনাব কিশোরের বিনিয়োগের জন্য সম্পা প্রকল্পটি অধিক গ্রহণযোগ্য কারণ আমাদের শান্তা প্রকল্প ছিল 3.47 বছর আর সম্পা প্রকল্প আছে কত 3.35 বছর কারণ শান্তা প্রকল্প রয়েছে সম্পা প্রকল্পের কম সময় অর্থ ফেরত আসবে। শিক্ষার্থীরা আমি আশা করি তোমরা নিশ্চয়ই প্রেব্যাক সময়ের অঙ্কটি বুঝতে পেরেছ এবং তোমাদের যে অঙ্কটা করানো হয়েছে তোমাদের প্র্যাকটিসের জন্য সেম একই রকম আরেকটা অঙ্ক তোমাদের বাড়ির কাজ দেওয়া হলো। তাহলে আমরা দেখি জনাব রানা 6 বছরের জন্য 5 লক্ষ টাকা বিনিয়োগ করেন। চান জনি ও রনি নামক দুটি প্রকল্পে 6 বছরের নগদ আন্তঃব্যবহার পরিমাণ প্রকল্প 6টা জনি ও রনি 1,30,000 1 লক্ষ 2 লক্ষ 1,50,000 50 1,30,000 রনিটা 2 লক্ষ 1,10,000 2 লক্ষ 10 2 লক্ষ 20 2 লক্ষ এবং 1,60,000। তাহলে কোশ্চেন আমরা দেখি ক নাম্বার মূলধন বাজেটিং কি মূলধন বাজেটিং অনুমান নির্ভর বসে হবে এখানে অনুমান নির্ভর বলা আছে নির্ভর বসে কেন জনি প্রকল্পের পেব্যাক সময় নির্ণয় করো জনাব রানার বিনিয়োগের জন্য কোন প্রকল্প অধিক গ্রহণযোগ্য যুক্তি দাও। শিক্ষার্থীরা অঙ্কটা যদি বুঝে থাকো এই অঙ্কটা তোমরা অবশ্যই পারবে এবং বাসায় করবে। তাহলে শিক্ষার্থীরা আজকের মতো আমার ক্লাস এখানেই শেষ।